ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকা অবস্থায় কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাম বাপসারা হয়েছে। লোকেরা যখন তাকে অপবাদ দিল, তখন তার মা মারিয়াম ডেকে বলল, এই আমার ব্যাপারে যে অপবাদ দিতেছ, আমি রোজা রেখেছি, আমার কথা বলা নিষেধ, সুতরাং তোমরা যদি কিছু জানতে চাও আমার এই নবজাতক শিশুর কাছে জিজ্ঞাসা করো। মানুষ হাসতেছে, কি বলে, বাচ্চা কি কথা বলতে পারে? এমন সবাই দোলনার থেকে পয়গম্বর ঈসা ডেকে উঠছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এই বেঈমানের দল, আমার মা পুত্র পবিত্র, খবরদার আমার মায়ের ব্যাপারে কোনো অপবাদ দিবা না। আমি পয়গম্বর ঈসা, বাপসারা আল্লাহ আমাকে পাঠাইছেন, আমাকে আল্লাহ, আমি আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে একটা আল্লাহ কিতাব দিয়েছে, আমাকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম 7টা দরওয়াজা গেট ভেঙে যখন সামনে পড়েছে, সামনে আজিজে মিশর দাঁড়ায় গেছে, পিছনে জুলাইখা, চুলগুলা এলোমেলো, কাপড় ঠিক নাই, দৌড়ে দৌড়ে ইউসুফরে যখন ধরতে পারে নাই, পিছন থেকে জামা ছিঁড়ে ফেলছে, জামাও ছিঁড়ে গেছে, কিন্তু ইউসুফকে আটকাইতে পারে নাই। সব দরওয়াজাগুলো যখন টাস 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 করে খুলে গেছে, সামনে যখন সর্বশেষ দরওয়াজা ভেদ করে যখন সামনে পড়েছে, আজিজে মিশর জুলাইখার স্বামী যখন দাঁড়ায় গেছে, কি ব্যাপার? নারীদের চক্রান্ত বড় কঠিন। আল্লাহ বলেন, ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের চক্রান্ত বড় কঠিন। শয়তানের চক্রান্ত আল্লাহ বলেছেন দুর্বল, মানুষের চক্রান্ত সবচাইতে ভয়ঙ্কর। জুলাইখা কথা পাল্টায় লাইছে, এতদিন এত কষ্ট করে পুষছিলাম, আপনার গোলামটা আজকের সর্বনাশ করেছে সে আপনার স্ত্রীর। এমন আওয়াজ যখন জুলাইখা দিছে, আজিজে মিশর এখন কি করবে? ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার কোনো কথা নাই। পাশে একটা বাচ্চা ছিল, আওয়াজ দিল, বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন। ওই বাচ্চারা কথা বলবে, আমার ব্যাপারে যে সাক্ষী দিবে। কোরআনে সূরাতুল ইউসুফ খুলবেন, সেখানে ওই বাচ্চাটা এমন ভাবে আওয়াজ দিয়ে দিয়েছেন, একটা স্কেল দিয়ে দিয়েছেন, যদি ইউসুফের এ কথা কিন্তু বাচ্চা বলে নাই যে জুলাইখার দোষ, ইউসুফ নির্দোষ, এ কথা বলে নাই। বাচ্চা বলেছে ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি ইউসুফ আলাইহিস সালামের পিছনে জামা ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, ইউসুফ হলো নির্দোষ। আজিজে মিশর ইউসুফকে ঘুরাইছে, ঘুরানোর পরে দেয় পিছনে জামা ছেঁড়া, বুঝে ফেলছে যে এখানে ইউসুফের বিন্দু মাত্র কোনো দোষ নাই, কারণ এই নবজাতক বাচ্চাটা কথা বলতে পারে না, যিনি কথা বলাইছেন তিনি হলেন আমার আল্লাহ। কথা ঠিক না ঠিক? জুলাই যখন আওয়াজ দিছে, এই বাবু বল তোর বাবাকে, মান্নাবুকা তোর বাবাকে। বাচ্চাটা কথা বলে উঠছে, আরে আমার বাবা তো আপনি না, আমার বাবা হলো অমুক মাঠের রাখাল। এখন প্রকাশ পাইছিনি, বনি ইসরাইল পায় সর্বনাশ, এমন ব্যক্তির গায়ে হাত তুলছি। এখন সবাই পাও ধরাধরি। এতক্ষণ ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র, অনেক কথা, অনেক খারাপ মন্তব্য, যাতে ইমামের চাকরি শেষ হয়ে যায়। যখন সব প্রকাশ পাইছে, এখন কয় না, আসলে ইমামের কোনো দোষ নাই, এবারে মাপ চায়। জুরাইজের কাছে মাপ চাওয়া শুরু করলো। ঘর বাড়ি যা ছিল, ওই ঘরের, যেই ঘরের ভিতরে ইবাদত করতো, হাদিসে আসছে যে ওই ঘরটাও তারা ভেঙে ফেলেছে। এবারে বনি ইসরাইলরা সবাই মিলে জুরাইজের পা চেপে ধরছে, হুজুর ভুল হয়ে গেছে, এটা তো ওই তোমাদের বর্তোয়া না, জুরাইজের বর্তোয়া না, এই জুরাইজের মায়ের বর্তোয়া লাগছে। সন্তান যারা এখানে আছেন, আমার একটাই মেসেজ হলো, এই বুখারীর এই ঘটনা দিয়ে একটাই মেসেজ, আল্লাহ রাসূল দুনিয়ার আনেওয়ালা সব সন্তানদেরকে একটাই
মেসেজ দিয়ে দিয়েছেন, যেই সন্তানেরা তার পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে, আর যদি পিতা মাতায় বদদোয়া দেয়, জুরাইজের যেমন বদদোয়া লেগে গেছে, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়াতে এসে মা বাবার সাথে খারাপ আচরণ করবে, রূপ ব্যবহার করবে, কষ্ট দিবে, আর মা বাবা কষ্ট পায় যদি সন্তানের জন্য বদদোয়া দেয়, তাহলে এই বদদোয়া অবশ্যই লেগে যাবে। কথা ঠিক না? ঠিক। এখানে সূরাতুন নিসা, সেখানে আল্লাহ এক আয়াতে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে তোমরা কাউকে অংশীদার বানাবা না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। কার নির্দেশ? বলেন কার নির্দেশ? তাহলে ইবাদত করার পাশাপাশি পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, এটা সন্তানের উপরে ফরজ। কি ভাই? ফরজ। নির্দেশ কার? আল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, এই নির্দেশ যেহেতু সরাসরি আল্লাহ থেকে আসছে, এই জন্য সন্তানের দায়িত্ব হলো পিতামাতার সামর্থ্য অনুযায়ী খেদমত আঞ্জাম দেওয়া। এটা সন্তানের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তো বানি ইসরাইলের আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি পিতামাতার হক, সূরাতুল লুকমান খুলবেন, সেখানেও আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসান, ওখানেও আল্লাহ নির্দেশ দিয়েছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করার। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি, ওখানেও আল্লাহ বলছেন যে তার মা কষ্টের পরে কষ্ট, একচেটিয়া ভাবে মায়েরা কিন্তু একচেটিয়া ভাবে কয়েকটা কষ্ট করে, যেই কষ্টের ভিতরে বাবার কোনো হাত নাই, বাবার কোনো অংশীদারিত্ব নাই। যেমন সন্তান গর্ভে ধারণ করেছেন মা, এখানে বাবার কোনো অংশীদার নাই, আছে নাকি? এই কষ্টটা 10 মাস 10 দিন লাগায় যে মা কষ্ট করেছেন, এখানে কিন্তু বাবা বিন্দু পরিমাণে কষ্ট নাই তার। এই কষ্টটা একচেটিয়া ভাবে শুধু মায়েদেরই কষ্ট। কথা ঠিক না? ঠিক। আল্লাহ এটাই বুঝাইতে চান। তারপরে বাচ্চা প্রসব হওয়ার সময় যে একটা কষ্ট, এই কষ্টের মধ্যেও বাবা কিন্তু নাই, আছে? নেই। তাহলে 2টা কষ্ট গেল। 3 নাম্বার কষ্ট হলো লাগাতার 2 বছর, আল্লাহ নিজেই বলেছেন যে দুধ ছাড়ানো হবে 2 বছর। তাহলে এই দুধ পান করানো লাগাতার 2টা বছর, রাত নাই দিন নাই, সকাল নাই সন্ধ্যা নাই। যখনই বাচ্চা কান্না শুরু করে, তো মা তার বাচ্চাটাকে যত কাজই থাকুক না কেন, সব কাজ পেছনে ফেলে বাচ্চার মুখে দুধ দিয়ে দেয়। এইভাবে দুধ পান করায় কত বছর? 2 বছর। কথা কার? আল্লাহ। তাহলে এখানেও বাবা কি নাই? অংশীদার নাই, আছে নাকি? তাহলে এই 3 কষ্ট আল্লাহ তাআলা মায়েদেরকে দিয়েছেন। এই জন্য মায়ের সম্মান আমার আল্লাহর কাছে অনেক বেশি, রসুলের কাছে অনেক বেশি। পৃথিবীর ইতিহাসে কোন মহিলাকে আল্লাহ তাআলা নবী বানান নাই, কিন্তু মায়েদেরকে নবীদের মা বানায় দিয়েছেন। সম্মান বেশি না কম? বলেন না, সম্মান বেশি না কম? পৃথিবীর যারা মানবাধিকার নিয়ে কথা বলে, মানবাধিকারের ধ্বজাধারী দ্বারা যারা সবসময় মানবাধিকার নিয়ে চিল্লায়, ওরাই কিন্তু মানুষের রক্ত চুষে হায়নাদের আচরণ প্রকাশ করে। কথা ঠিক না? ঠিক। ওরাই মানুষের ঘাম মলা টাকাগুলা লোপাট করে। যারা মানবাধিকার নিয়ে কথা বলার চেষ্টা করে, দেখবেন অধিকাংশ ক্ষেত্রে এরাই মানুষের রক্ত চুষে খায়। কথা ঠিক না? ঠিক। একমাত্র মানব অধিকার, মানুষের অধিকার একমাত্র নির্ধারণ করে দিয়েছেন ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন ধর্মের কিতাবাদি যা কিছু আছে, কোন মানুষের অধিকার রক্ষার কথা তারা বলতেই পারে,
কিন্তু আসলে মানুষের সুষ্ঠুভাবে যে অধিকার বাস্তবায়িত করা হবে এই ব্যাপারে কোনোই তাদের পক্ষ থেকে কোনোই আচরণ বা কাজ প্রকাশ পায় না, আমরা দেখতে পাই না। একমাত্র মানুষের অধিকার রক্ষার কথা ইসলাম বলে, কোরআন বলে, হাদিস বলে। মানুষের অধিকার রক্ষার যা কিছু আছে ইসলাম যতটুকু দিয়েছে, কোরআন যতটুকু দিয়েছে, রসুলের হাদিস যতটুকু দিয়েছে, অন্য কেউ আর দিতে পারে না। এই কথা ঠিক না ঠিক? এজন্য মানব অধিকার, মানব সেবা, এই কথাটা মনে রাখবেন। বাসায় গিয়ে হয়তো আপনি কোনো কাগজে লিখে টানায়াও রাখতে পারেন যে মানব সেবা উত্তম ইবাদত। বলেন, মানব সেবা, মানব সেবা উত্তম ইবাদত। মানব সেবার মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যায়। বুঝেন নাই? মানব সেবার মাধ্যমে কে খুশি হয়? এজন্য পিতামাতার হক সংক্রান্ত যত হাদিস রসুল বলেছেন এগুলো সব যদি সামনে আনা হয় তাহলে বলা হয় যে পিতা মাতা যেই সন্তানের উপরে খুশি ওই সন্তানের উপরে আমার আল্লাহ খুশি। কি বলছি বলেন? পিতা মাতার উপরে কে খুশি? বাবা মা যদি খুশি থাকে তাহলে কে খুশি হবে? ওখানে হাদিসে বলা হয়েছে যে পিতার উপরে, পিতা যদি সন্তানের উপরে খুশি থাকে তাহলে আমার আল্লাহ খুশি, আর পিতা যদি নাখোশ থাকে তাহলে আমার আল্লাহ নাখোশ। তাহলে বোঝা গেল যে মানব সেবার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়, এবং মানব সেবা এবং এটা অতি উত্তম একটা সওয়াবের কাজ। তো সূরাতুল বানী ইসরাঈলের এই আয়াতে আল্লাহ তাআলা শুরুতে কি বলেন এই কথাগুলো বুঝার পরে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমার রব নির্দেশ দিয়েছেন তোমরা ইবাদত করবা না ইল্লা ইয়া, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত আর কারো তোমরা ইবাদত করবা না। কার নির্দেশ? এদিকে তাকান, কার নির্দেশ এটা? আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা, আল্লাহ বলেন ওয়াকাদা, নির্দেশ দিয়েছেন, রব্বুকা, তোমার রব, হে নবী তোমার রব নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তা'বুদু, তোমরা কারো ইবাদত করবা না। ইবাদত চলবে কার? আল্লাহ বলেন ইল্লা ইয়া, এখান থেকে আল্লাহ তাআলা সব কিছুকে নাই করে দিয়েছেন। কারো ইবাদত চলবে না। ইবাদত চলবে কার? বলেন না, কার ইবাদত চলবে? আল্লাহ তাআলার ইবাদত চলবে। তাইলে যারা সূর্যের পূজা করে, তাইলে যারা সূর্যের ইবাদত করে, এই ইবাদত সূর্যের ইবাদত করা চলবে না। যারা বাতাসের ইবাদত করে আল্লাহ বলেন ওই ইবাদত আমি কবুল করে নিব না। যারা চাঁদের ইবাদত করে আল্লাহ বলেন চাঁদের কোনো ইবাদত চলবে না। ইবাদত চলবে আমি আল্লাহর জন্য, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত চলবে, আর কারো ইবাদত চলবে না। যারা মাছের ইবাদত করে, যারা গাছের ইবাদত করে আল্লাহ বলেন ওই গাছও আমি আল্লাহ বানাইছি। গাছ বানাইছেন কে? মাছ বানাইছেন কে? অক্সিজেন বানাইছেন কে? আকাশ বানাইছেন কে? সূর্য বানাইছে কে? চাঁদ বানাইছে কে? আরে মাখলুকাত সব আমি আল্লাহ বানাইছি, কেউ বানাই নাই। তোরা যার ইবাদত করো, পূজা করো, অগ্নি পূজা করো, ওই অগ্নিটাও আমি বানাইছি। আর তোরা যারা অগ্নির পূজা করো তোদেরকেও আমি আল্লাহ বানাইছি, কেউ বানায় নাই। কথা ঠিক না বেটি? নিয়ম তো হলো এটাই, যিনি সৃষ্টি করবেন তার আনুগত্য প্রকাশ করা, এটাই হলো বান্দার কাজ। কথা ঠিক না বেটি? বুদ্ধিমানের কাজ হলো যিনি সৃষ্টিকর্তা
তার ইবাদত করা উচিত। এটাই হলো বুদ্ধিমানের কথা। কিন্তু যারা আল্লাহর পাশাপাশি সূর্যের পূজা করে, অগ্নির পূজা করে, বাতাসের পূজা করে, পানির পূজা করে, মাছ পূজা করে, গাছ পূজা করে, অক্সিজেনের পূজা করে, এরকম যত পূজা করে, ইবাদত করে আল্লাহ ব্যতীত, আমার আল্লাহ বলেন এই ইবাদতগুলো আমি কবুল করে নিব না। এজন্যই আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবা আমি আল্লাহ, আমার সাথে কোনো অংশীদার বানাবা না। মাছকে আমার সাথে অংশীদার বানাবা না, বাতাসকে আমার সাথে অংশীদার বানাবা না, আমার সাথে অগ্নিকে অংশীদার বানাবা না, আমার সাথে সূর্যের অংশীদার বানাবা না, চাঁদকে আমার সাথে অংশীদার বানাবা না। এক কথায় আমি আল্লাহ 18,000 জগৎ বানাইছি, প্রত্যেক জগতের মধ্যে হাজার না কোটি কোটি মাখলুকাত আমি আল্লাহ বানাইছি। যা কিছু আমি আল্লাহ বানাইছি সব মাখলুকাত আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর তাসবিহ পড়ে। আর আমি মানুষ তোমাদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, মাখলুকাতের ইবাদতের জন্য আমি বানাই নাই। যদি মাখলুকাতের ইবাদত করে, পূজা করে, উপাসনা করে, আমার আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি আর আমার ইবাদত বাদ দিয়ে আমার সাথে অংশীদার বানাইছো, এজন্য হাসরের দিনে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিয়া দিব। এজন্য ইবাদত চলবে একমাত্র কার? ইবাদত চলবে একমাত্র আল্লাহ তাআলার। নির্দেশটা কার? আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে বানাইছি আমি, সৃষ্টি করছি আমি, হায়াত দিছি আমি, তোমার অবয়ব কত সুন্দর করে আমি বানাইছি, সুতরাং সেজদা পাওয়ার অধিকার একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলারই। কুদরতি কদমে সেজদা দিবা, আর কারো কদমে সেজদা চলবে না। কথা ঠিক না ভাই? ঠিক। যদি সেজদা জায়েজ হইতো তাহলে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিতেন তার স্বামীদেরকে সেজদা করার জন্য, কিন্তু পয়গম্বর বলেন একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ হবে না। এজন্য বাবার মাজারে গিয়া মাথা নত করে, আছে না নাই? হ্যাঁ, পীর বাবার মাজারে গিয়া সেজদা দেয়, বট গাছের কাছে চায়। ওই যে শাহী মাজার মিরপুরে যাবেন, দেখবেন গিয়া বিশাল মসজিদের সামনে বট গাছ, মাজারের সামনে বিশাল বট গাছ। ওই বট গাছকে সামনে নিয়ে বান্দাদেরকে আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, মানুষ দলে দলে আসে, বট গাছের কাছে মানুষ যায়। আবার মাজারের সামনে গিয়া পাশে জায়গা আছে পূর্ব পাশে, ওখানে গিয়া মানুষ নামাজ আদায় করে। পীরের ওই কবরের উপরে সেজদা দেয়, কবরকে সামনে রেখে সেজদা দেয়। আবার কবরের চতুর্পাশে ফাঁকা জায়গা রাখছে যাতে তওয়াফ করা যায়। তওয়াফ চলবে একমাত্র বাইতুল্লাহ, আর কোথাও না। কথা ঠিক না ভাই? ঠিক। এই সমস্ত কাজগুলা যারা করে এরা ভণ্ড, ইসলামের নামে এরা ভণ্ডামি করে। কথা ঠিক না ভাই? ঠিক। এগুলো করলে শিরিক হয়ে যাবে, কারণ চাইতে হবে একমাত্র আমার আল্লাহর কাছে। কার কাছে চাইতে হবে? সন্তান দেনেওয়ালা কে? রিজিক দেনেওয়ালা কে? হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিবেন কে? আমার আল্লাহ দিবেন। সুতরাং দুনিয়ার কোন মাখলুকাতের কাছে নয়, চাইতে হবে আমার আল্লাহর কাছে। আপনি দুনিয়ার কাছে কেন চাইবেন? দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। দুনিয়ার মানুষরা দুনিয়ার মানুষের কাছে বারবার 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 ডাক দিয়া যখন চায়, মানুষ বিরক্ত হয়ে যায়। কথা ঠিক না ঠিক? অনেক সময় গালিও দেয়, অনেক সময় ঘাট ধাক্কা দিয়ে তারাও দেয়, কিন্তু আমার আল্লাহ এত দয়াশীল,
কাছে বান্দা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না, বরং আমি আল্লাহ আরো খুশি হইয়া বান্দাকে ডাকতে থাকি। প্রতিদিন ফজরের আগে বান্দারা যখন ঘুমায়া যায়, সারা পৃথিবীর মানুষগুলা ঘুমায়া থাকে, একদল মানুষ আছে আল্লাহ প্রেমিক, ওরা ফজরের আগে উঠে আল্লাহ আল্লাহ ডাকতে থাকে। আল্লাহ হাদিসের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, ফজরের আগে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকেন, এ কে অসুস্থ আছো, সুস্থতা আমার কাছে চাও, আমি আল্লাহ সুস্থতা দিয়ে দিব। এরপরে আল্লাহ তাআলা ডাকেন, কার গুনাহ আছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। রিজিকের অভাবে পড়েছো, আমার কাছে চাও, আমি রিজিকের অভাব দূর করে দিব। না, বান্দা আল্লাহর কাছে চায় না, মরাটার কাছে চায়। কথা ঠিক না ভাই? ঠিক। মরাটার কাছে চায়। আর আমার আল্লাহ হলো হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহর কোনো মরণ নাই, আমার আল্লাহর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ ভবিষ্যতেও থাকবেন, আল্লাহ বুড়াও হবেন না, আল্লাহ আল্লাহর মতনই আছেন। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে। কারণটা কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর মানুষের প্রয়োজন পূরণ করতে মানুষ পারে না। একমাত্র কেউ যদি মানুষের প্রয়োজন পূরণ করতে পারেন, তিনি হলেন আমার আল্লাহ। কথা আসতে কনকা? হ্যাঁ, আমাদের প্রয়োজন পূরণকারী কে? না পীর বাবায়? তাহলে পীর বাবার ছবি আপনার ঘরে কেন? পীর বাবার ছবি আপনার দোকানের ক্যাশ বাক্সের ভিতরে কেন? বরকত বাড়ে। হ্যাঁ, হাদিসে আসছে, যদি আয়াতুল কুরসি যেই ব্যবসায়ীর দোকানের ভিতরে রাখা হয়, ওই ব্যবসায়ীর দোকানের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। তাহলে আয়াতুল কুরসি ঢুকলো না, ঢুকলো তোমার পীর বাবার ছবি। হ্যাঁ, গজব ঢুকায় রাখলে বরকত আসবে কেমনে? তাহলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না। কার নির্দেশ? নামাজ পড়া কি সওয়াব নাকি গুনাহ? বলেন না। কিন্তু এমন কয়টা সময় আছে যেই সময় ইবাদত না করা সওয়াব। সূর্য যখন উদয় হয়, ওই সময় নামাজ না পড়া সওয়াব, পড়লে গুনাহ। সূর্য যখন মাথার উপরে চলে আসে, ওই সময় নামাজ পড়া নিষেধ, না পড়া সওয়াব, পড়লে গুনাহ হবে। সূর্য যখন অস্ত যায়, ওই সময় নামাজ না পড়া সওয়াব, পড়লে গুনাহ হবে। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, কিন্তু একটা মাসালা আছে, কোন বান্দা যদি আসরের নামাজ পড়তে ভুলে যায় অথবা ঘুমায়া থাকে, এমন সময় তার আসরের নামাজের কথা স্মরণ আসছে যেই সময় সূর্য ডুবে ডুবে। এরকম হইতে পারে না? ঘুমায় গেছেন, ঘুম থেকে উঠছেন এমন সময় যে 10 মিনিট সময় আছে বা 5 মিনিট সময় আছে, 5 মিনিট পরে মাগরিব শুরু। তাহলে ওই বান্দার জন্য মাসআলায় বলা হয়েছে যে সে মাগরিবের সময়ের জন্য অপেক্ষা করবে না, সাথে সাথে ওযু করে আসরের নামাজটা আদায় করে নিবে। এটা তার জন্য জায়েজ, এটা তার জন্য বৈধ করা হয়েছে। এই চিন্তা করা যাবে না যা 5 মিনিটের পরে মাগরিব শুরু হবে, তাহলে মাগরিবের সাথে একাত্রে আসর করে নেই। না না, তাহলে 3 সময় নামাজ না পড়া সওয়াব, আর নামাজ পড়লে গুনাহ হবে। সূর্য যখন উদয় হয়, ওই সময় নামাজ পড়া এটা গুনার কাজ, নিষেধ করা হয়েছে। সূর্য যখন মাথার উপরে আসে, ওই সময় ইবাদত করলে অর্থাৎ নামাজ আদায় করা নিষেধ, পড়লে গুনাহ হবে। সূর্য যখন অস্ত যায়, ওই সময় নামাজ আদায় করলে গুনাহ হবে। وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তাহলে আল্লাহ নির্দেশ করেছেন ইবাদত চলবে একমাত্র আমার জন্য। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ,
ইবাদত চলবে কার জন্যে? চাইতে হবে কার কাছে? তাহলে দুনিয়ার কোনো মাখলুকাতের কাছে চাওয়া যাবে? হ্যাঁ, আমরা যেভাবে আল্লাহর কাছে চাই ওইভাবে যদি পীর বাবার কাছে চাই তাহলে শিরিক হয়ে যাবে। কি হবে ভাই? শিরিক হয়ে যাবে। সন্তান হয় না, সন্তান গিয়া চায় ওই যে পীর বাবার কাছে। আরে মরাটাই কিভাবে আপনাকে দিবে? ও তো মইরা গেছে, ও দিবে কেমনে? আপনি জীবিত মানুষ, আপনি চান আমার আল্লাহর কাছে। আল্লাহর ভান্ডে কি মানের অভাব আছে? না না, কয়েক সমস্ত মানুষের প্রয়োজন যদি আল্লাহ পূরণ করে দেয়, তারপরও আল্লাহর ধনভাণ্ডার থেকে বিন্দু কমবে না। আর দুনিয়ার মানুষ দেয় না কে জানেন? কমে যাবে এই ভয়তে। কথা ঠিক না? ঠিক। দুনিয়ার মানুষ কেন দেয় না? কমে যাবে এই জন্য। কিন্তু আল্লাহর তো ওই ভয় নাই। আমার আল্লাহ এমন একটা ধনভাণ্ডার আছে, যেই ধনভাণ্ডার থেকে সব মাখলুকাতকে সময় মতো আল্লাহ রিজিক দিয়ে দেন, তারপরও বিন্দু পরিমাণ রিজিক কমে না। এত মানুষ পৃথিবীতে, 700 কোটির উপরে মানুষ আছে। জিন জাতি ধরেন আরো 700 কোটি, মোটমাট 1500 কোটি ধরেন। এরপরে মাখলুকাত ধরেন, সব মিলে আমি ধরলাম যারা খায় শুধু, এমন ধরেন আরো 1500 কোটি। এই মনে করেন 300 কোটি মাখলুকাত দুনিয়াতে বসবাস করতেছে। এদের 3 বেলা খাবার যদি কেউ দুনিয়ার কোনো মাখলুক দিতে চায়, বলেন পারবে? পারবে? এটা সম্ভব। কিন্তু সময় মতন তাদের প্রত্যেকের রিজিক সময় মতন যখনই ক্ষুধা লাগে, রিজিক আল্লাহ তাআলা কুদরতি ভাবে পৌঁছায় দেয়। কিন্তু তারপরও আল্লাহ তাআলার যেই কুদরতি ধনভাণ্ডার আছে, সেই ধনভাণ্ডার থেকে বিন্দু পরিমাণ কমে না। তাহলে চাইতে হবে কার কাছে? বলেন, চাইতে হবে কার কাছে? এজন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, দিতে চায় না, বখিলতি করে, দিলে কমে যাবে এই ভয়। কথা ঠিক না? ঠিক। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন, আর আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার নেয়ামত আরো বেশি বাড়ায় দেয়। তাহলে 1 নাম্বার নির্দেশ হলো যে ইবাদত চলবে একমাত্র আমি আল্লাহ তাআলার। 2 নাম্বার নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ আচরণ, পিতা মাতার সাথে ভালো ব্যবহার। 1 নাম্বার দায়িত্ব মানবাধিকার। 1 নাম্বার মানবাধিকার, যে সন্তানের উপরে 1 নাম্বার দায়িত্ব হলো যে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু এখন সমাজ, দেশ, রাষ্ট্র, গ্রাম, অঞ্চল সব দিকে তাকান, পিতা মাতার সাথে সন্তানরা কি ভালো ব্যবহার করে নাকি খারাপ ব্যবহার করে? বলেন না, খারাপ ব্যবহার করে না? হ্যাঁ, বরং এমন একটা অবস্থা এখন তৈরি হয়েছে, পিতা মাতা সন্তানের সাথে খুব নরম হইয়া কথা বলে, না জানি আবার খাবার টাবার বন্ধ করে দেয়। কথা ঠিক না? ঠিক। কয়েকদিন আগে রাজধানীতে কোন এক জায়গায় সন্তান তার বৃদ্ধা পিতাকে ফেলে রেখে গেছে। কোন দেশে আমরা বসবাস করতেছি? এমন একটা অবস্থা তৈরি হবে। এজন্যই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমার ইবাদত করার পাশাপাশি দ্বিতীয় চ্যাপ্টার হলো যে সন্তানের উপরে দায়িত্ব হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বসেন, কথা না বলি আমরা। তাহলে আল্লাহর ইবাদতের পাশাপাশি ভাই দ্বিতীয় ইবাদত কার? হ্যাঁ, পিতা মাতার। পিতা মাতার দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলেন 1 নাম্বার সন্তানের দায়িত্ব হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। রূঢ় ব্যবহার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, অসৎ ব্যবহার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু সন্তানরা মিথ্যা কথা বলেনি। কথা বলেন না কেন? এজন্য রাসূলের এক হাদিস শুনেন, আজকের কথাগুলো সব রেকর্ড করবেন। যেহেতু যাদের পিতা মাতা আছে, হয় আমি পিতা নাইলে আমার পিতা মাতা জীবিত আছে, যদি পিতা মাতা থেকে থাকে তাদের সাথে কেমন আচরণ করতে হবে এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ এবং রাসূল।
দ্বিতীয় চ্যাপ্টার। তাহলে কতটা গুরুত্ব যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার আদেশটা আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, একজন সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ও পয়গম্বর আপনি বলেন সন্তানের উপরে পিতা মাতার কি দায়িত্ব রয়েছে, কি হক রয়েছে। আল্লাহ রাসূল বলেন, সোজা কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত নয়তো জাহান্নাম। পিতা মাতা তোমার জন্য জান্নাত নয়তো জাহান্নাম। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহিমা। একজন সাহাবিয়া মহিলা মুআবিয়া ইবনে জাহিমা, একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে বললেন, পয়গম্বর আমি যুদ্ধ করার ইচ্ছা করতেছি, আমি যুদ্ধ যাইতে চাই, আপনার পরামর্শ আমি চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার ঘরে তোমার মা আসেনি জীবিত? সাহাবিয়া বলেন, হ্যাঁ আমার মা আছে। আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমার মায়ের খেদমতে তুমি লেগে থাকো। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহিমা রিজলাইহা, কেননা তোমার মায়ের কদমের নিচে তোমার জান্নাত। তাহলে মা বাবা থাকবে উপরে জান্নাতে আর সন্তান থাকবে নিচে, এটা কি হাদিসের অর্থ? না না, হাদিসের অর্থ হলো মা বাবার খেদমতের বিনিময় সন্তানের জান্নাত মিলবে, মা বাবার সন্তুষ্টির বিনিময় সন্তানের জান্নাত মিলবে। এজন্য পিতা মাতার ব্যাপারে আল্লাহ বলেন, সন্তানেরা তোমরা তোমাদের পিতা মাতার সাথে 1 নাম্বার আদেশ হলো সদাচরণ করবে। 2 নাম্বার কথা আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। এরপরে আল্লাহ 2 নম্বরে বলেন, তোমাদের সন্তানেরা তোমাদের পিতা মাতার মধ্য থেকে 2 জন অথবা 1 জন যদি বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া হয়ে যায়, আর তাহলে তোমরা উফ শব্দ ব্যবহার করবে না, খারাপ শব্দ ব্যবহার করে কথা বলবে না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দ বলবে না। উফ বলা হয় গালিগালাজ করা, অথবা রূঢ় ব্যবহার করা, খারাপ শব্দ ব্যবহার করা, অথবা বিরক্ত প্রকাশ করা। কোনো কথা বললেই বিরক্ত প্রকাশ করে, এরকম করা যাবে না। 2 নাম্বার কথা। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, আর তোমাদের পিতা মাতাকে গলা ধাক্কা দিবে না। তাহলে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, এটা নির্দেশ কার? কষ্ট দিলে জাহান্নাম, আর খুশি রাখলে জান্নাত। কষ্ট দিলে দুনিয়াতেই সন্তান আযাবে গ্রেফতার হয়ে যাবে। যেই সন্তান পিতা মাতাকে কষ্ট দিবে, সন্তান যারা এখানে আছেন দিলের কান লাগায় শুনে যান, যেই সন্তান তার পিতা মাতাকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা ওই সন্তানের মরণের আগেই দুনিয়াতে তাকে শাস্তি দিবেন। বুখারীর এক বর্ণনায় এসেছে, জুরাইস নামক একজন আবেদ ছিল, ইবাদতে কাটায় দিত, সারাদিন ইবাদত করত, নাম জুরাইস। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল বলেন, মায়ের শুধু একটা ডাক শুনে নাই, এজন্য মায়ের বদদোয়া লেগে গেছে। সন্তান যারা আছেন, মা যদি কষ্ট পেয়ে যায়,
আর মা যদি সন্তানের জন্য বদদুয়া করে তাহলে ওই বদদুয়া দুনিয়াতেই লেগে যাবে। এজন্যে সন্তান যদি পিতামাতার সাথে অন্যায় করে সাথে সাথে ক্ষমা চেয়ে নিতে হবে, নচেৎ দুনিয়াতেই তার মরণের আগেই আল্লাহ শাস্তি দিয়ে দিবেন। দুই শ্রেণীর মানুষের অপরাধের শাস্তি তার মরণের আগে হয়ে যাবে। এক নাম্বার হলো ওই সমস্ত সন্তানেরা যারা তাদের পিতা মাতাকে কষ্ট দেওয়ার কারণে পিতা মাতা তাদের জন্য বদদুয়া করেছে, এই সন্তান ইন্তেকালের আগেই আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়ে দিবেন। দুই নাম্বার হলো জালেম, যারা মানুষের উপরে জুলুম করেছে। এই দুই শ্রেণীর মানুষের অপরাধের কারণে আল্লাহ তাদের মরণের আগেই তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে তারপরে মরণ দিবে। জুরাইস ইবাদত করতেছে পাহাড়ের উপরে উঠে। বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, জুরাইস ইবাদত করতেছে, একটা মাটির ঘর বানাইছেন, ওই মাটির ঘরের ভিতরে দাঁড়াইয়া নামাজ আদায় করে। জুরাইস কোন আলেম না, সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ প্রেমী, আল্লাহর ইবাদত করে, ইবাদতে কাটায় দিতেছে। একদিন তার মা সেখানে গেল ওই জুরাইজের কাছে, ঘরের আঙ্গিনায় গিয়া জুরাইজকে ডাক দিল, এ জুরাইজ। জুরাইজ তখন নামাজের হালাতে ছিল, নফল নামাজ পড়তেছে। জুরাইজ যখন নামাজের ভিতরে, এদিকে তার মা ডাকতেছে। ডাক যখন শুনছে নামাজের ভিতরে, জুরাইজ বলল, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, ও আল্লাহ, আমি তো আমার মা আমাকে রাখতেছে, আবার আমি নামাজের ভিতরে, এখন আমি কি করব? আমার মা যে আমাকে ডাক দিয়েছে, আমার মায়ের ডাকে কি আমি সাড়া দিব নাকি নামাজের ভিতরে থাকব? এই চিন্তা সে করতেছে আর নামাজ পড়তেছে, নামাজ আর ছাড়ে নাই। দ্বিতীয়বার আবার ডাক দিলেন তার মা, আবারও একই কথা। জুরাইজ আল্লাহকে বললেন, আল্লাহ, আমার মা ডাকতেছে, আবার আমি নামাজে, এখন আমি কি করব? এইভাবে তিনবার ডাকাডাকি করে তার মা চলে আসলেন। ডাকে আর সাড়া দেয় নাই জুরাইজ নামাজ চালিয়ে গেছে। এজন্য ছোট্ট একটা মাসআলা বলে দেই, যদি কোনো সন্তান ফরজ নামাজের ভিতরে থাকে, ফরজ কোনো ইবাদতের ভিতরে লিপ্ত থাকে, আর ওই সময় মা বাবা যদি ডাক দেয়, যদি এমন অবস্থা হয় যে মা বুড়া টয়লেট থেকে অথবা আসা যাওয়া করা অবস্থায় যদি আসার খেয়ে পড়ে যায়, ওই সময় যদি মা ডাক দেয়, সন্তান নামাজ ছেড়ে দিয়ে তাড়াতাড়ি ডাকে সাড়া দেওয়া একটা সন্তানের জন্য ওয়াজিব হয়ে যায়। আর যদি নফল অবস্থায় সন্তান ইবাদতের মধ্যে কাটায়, পিতা মাতা যদি ডাক দেয়, তাহলে সাথে সাথে সন্তান নামাজ ছেড়ে দিয়ে পিতা মাতার ডাকে সাড়া দিতে হবে। নির্দেশ হলো আমার আল্লাহ। জুরাইজ যেহেতু আবেদ মানুষ, আলেম না, মাসালা জানে না, এজন্য নামাজ ছেড়ে দেয় নাই। মা চলে গেলেন, পরের দিন আবার আসলেন, এসে আবার ডাক দিলেন, জুরাইজ। ওই সময় আসলেন যেই সময় জুরাইজ ওই রুমের ভিতরে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। জুরাইজ এবার আল্লাহকে বলে, ও আল্লাহ, আমার মা আমাকে ডাকতেছে, আবার আমি নামাজও আদায় করতেছি, আমি কি করব? মনে মনে চিন্তা করে আবার নামাজও আদায় করতেছে, নামাজ ছাড়ে নাই। ওই দিনও তার মা ফেরত চলে আসলেন। তৃতীয় দিন মা আবার গেলেন, জুরাইজের মা গিয়ে এবার ডাক দিলেন। ডাকে যখন সারা তিনি পারলেন, মা ধৈর্য হারা হয়ে গেলেন। এবারে তিনি বদদুয়া করলেন, এ জুরাইজ, আমার ডাকে তুই সারা দিলি না, 3 দিন পর্যন্ত আমি এই পাহাড়ে এসে কষ্ট করে করে এসে তোকে ডাক দিলাম, কিন্তু তুই ডাকি সারা দেও নাই। আমি তোর জন্য বদদুয়া করলাম, বেবিচারী নারীর মুখ না দেখে যেন তোর মৃত্যু না হয়। এখানে যদি ওই মা এই দোয়াটা করত, এই বদদুয়াটা করত যে বেবিচারে লিপ্ত না হয়ে যাতে তোর মরণ না হয়, এইটা করলে সর্বনাশ হয়ে যেত। কিন্তু মা বলেছে বেবিচারী নারীর মুখ না দেখে যেন তোর মরণ না হয়। এই বদদুয়া করে মা চলে আসলেন বাড়িতে। আল্লাহর পয়গম্বর বলেন,
ওই আবেদ যে ছিল জুরাইস, বনি ইসরাইলের ভিতরে মানুষ তার কথা নিয়ে আলোচনা করে যে জুরাইস অনেক ভালো মানুষ, কারণ সে সবসময় ইবাদতে কাটায়, অনেক সৎ মানুষ, ভালো মানুষ, একজন রূপসী সুন্দরী যে বেশ্যা ব্যভিচারে লিপ্ত হয় এমন একজন নারী। এই কথাগুলো যখন বনি ইসরাইলের লোকদের কাছে শুনলেন, তখন তিনি বললেন, আমি একটু চেক করে দেখি জুরাইস কেমন মানুষ। এবারে চলে গেল ওই পাহাড়ের যেই ঘরের ভিতরে জুরাইস ইবাদতে লিপ্ত আছে, ওখানে গিয়ে তিনি যাতায়াত শুরু করলেন। ওই মহিলা গিয়ে জুরাইসকে প্রস্তাব দিলেন, কিন্তু জুরাইস গ্রহণ করে নাই, ভ্রুক্ষেপ করে নাই, কারণ তো সে আল্লাহ প্রেমিক। এবারে মহিলা অন্যত্র গিয়ে সে ব্যভিচারে লিপ্ত হলে এক রাখালের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে তার গর্ভে বাচ্চা চলে আসে। বাচ্চা যখন প্রসব হয়ে যায়, ওই বাচ্চা নিয়ে বনি ইসরাইলের লোকদের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। নিজের অপবাদ থেকে বাঁচার জন্য গিয়ে বলতেছে, এই বাচ্চাটা ওই পাহাড়ের উপরে যেই মাটির ঘরের ভিতরে বসে ইবাদতে কাটা দিতেছে জুরাইস, ওই জুরাইজের সন্তান হলো আমার এই সন্তান। লোকেরা এবার চলে গেল ওই পাহাড়ে। এতদিন আমরা প্রশংসা করেছি, আজকের এত সর্বনাশ, যাচাই বাছাই নাই। ইমামের বিরুদ্ধে একটা কথা উঠছে, কোনো যাচাই বাছাই নাই, সমানে বলা বলি শুরু করে দিছে, সমানে বলতেছে। এক পর্যায়ে গিয়া যাচাই বাছাই যখন করছে, তখন জানতে পারছে যে ইমামের বিন্দু পরিমাণ কোনো দোষ নাই। এরপরে ইমামের কাছে মাপ চায়, কথা ঠিক না ঠিক। এজন্য কোনো কিছু শুনলেই সাথে সাথে এটা বিশ্বাস করা যাবে না, আগে যাচাই করতে হবে আসলে বাস্তবে ঘটনা কি। যাচাই করার পরে তারপরে সিদ্ধান্ত নিতে হবে, কথা ঠিক না ঠিক। জুরাইজের ব্যাপারেও সিদ্ধান্ত করে নাই, চিন্তা ভাবনা করে নাই। মহিলা বলছে, সাথে সাথে বিশ্বাস করে ওই জুরাইজের উপরে আক্রমণ করে দিয়েছে, অত্যাচার করেছে, তাকে মারধর করা শুরু করে দিয়েছে। মারতে মারতে জুরাইজ বলে, আমি তো বুঝতেছি না আমাকে কেন এভাবে তোমরা মারতেছো, আমি তো কিছুই জানি না, কোনো কথা নাই, খালি মারতেছে। জুরাইজ এবার যখন ডাক দিছে, এই আমাকে কেন আপনারা মারতেছেন বলেন, তখন সব লোকেরা বলল, তুমি অমুক মহিলার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছ, যার কারণে তার বাচ্চা হয়েছে। এবারে জুরাইজ সব ঘটনা বুঝে ফেলছে যে আমার ব্যাপারে ষড়যন্ত্র হয়েছে। জুরাইজ এবার চিল্লায় বলতেছে, তোমরা ওই বাচ্চাটাকে নিয়ে আসো, এরপরে আমার কথাগুলা তোমরা আগে শুনো, পরে তোমরা সিদ্ধান্ত নিবে কি করবে না করবে। বাচ্চাটাকে যখন নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল বলেন, ওই বাচ্চাটাকে, ওই ব্যভিচারিণী মহিলার বাচ্চাটাকে যখন জুরাইজের সামনে হাজির করা হলো, আল্লাহ রাসূল বলেন, জুরাইজ বাচ্চাটাকে ডাক দিয়েছে, ইয়া বাবুস, এ বাচ্চা বল তোর বাপকে, মান আবুকা, হাদিসে আসছে মান আবুকা, তোর বাপকে কহ। বাচ্চারা কি কথা বলতে পারে? বলেন না। যেই বাচ্চা নতুন হয়েছে, মাত্র 1 মাস বয়স না, এই বাচ্চা তোর কথা বলতে পারে না। পৃথিবীর ইতিহাসে এমন 3 জন বাচ্চা আছে তার বাল্য বয়সে, অর্থাৎ যেই সময় সাধারণত বাচ্চারা কথা বলে না, ওই সময় কথা বলেছে। যেমন ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকা অবস্থায় কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাম বাপসারা হয়েছে। লোকেরা যখন তাকে অপবাদ দিল, তখন তার মা মারিয়াম ডেকে বলল, এই আমার ব্যাপারে যে অপবাদ দিতেছ, আমি রোজা রেখেছি, আমার কথা বলা নিষেধ, সুতরাং তোমরা যদি কিছু জানতে চাও আমার এই নবজাতক শিশুর কাছে জিজ্ঞাসা করো। মানুষ হাসতেছে, কি বলে, বাচ্চা কি কথা বলতে পারে? এমন সময় দোলনার থেকে পয়গম্বর ঈসা ডেকে উঠছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এই বেঈমানের দল, আমার মা পুত পবিত্র, খবরদার আমার মায়ের ব্যাপারে কোনো অপবাদ দিবা না, আমি পয়গম্বর ঈসা, বাপ ছাড়া আল্লাহ আমাকে পাঠাইছেন, আমাকে আল্লাহ, আমি আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব,
কিতাব, আমাকে একটা আল্লাহ কিতাব দিয়েছে, আমাকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম 7টা দরওয়াজা গেট ভেঙে যখন সামনে পড়েছে, সামনে আজিজে মিশর দাঁড়ায় গেছে, পিছনে জুলাইখা, চুলগুলা এলোমেলো, কাপড় ঠিক নাই, দৌড়ে দৌড়ে ইউসুফরে যখন ধরতে পারে নাই, পিছন থেকে জামা ছিঁড়ে ফেলছে, জামাও ছিঁড়ে গেছে, কিন্তু ইউসুফকে আটকাইতে পারে নাই। সব দরওয়াজাগুলো যখন টাস 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 করে খুলে গেছে, সামনে যখন সর্বশেষ দরওয়াজা ভেদ করে যখন সামনে পড়েছে, আজিজে মিশর জুলাইখার স্বামী যখন দাঁড়ায় গেছে, কি ব্যাপার? নারীদের চক্রান্ত বড় কঠিন। আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের চক্রান্ত বড় কঠিন। শয়তানের চক্রান্ত আল্লাহ বলেছেন দুর্বল, মানুষের চক্রান্ত সবচাইতে ভয়ঙ্কর। জুলাইখা কথা পাল্টায় লাইছে, এতদিন এত কষ্ট করে পুষছিলাম, আপনার গোলামটা আজকের সর্বনাশ করেছে সে আপনার স্ত্রীর। এমন আওয়াজ যখন জুলাইখা দিছে, আজিজে মিশর এখন কি করবে? ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার কোনো কথা নাই। পাশে একটা বাচ্চা ছিল, আওয়াজ দিল, বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন। ওই বাচ্চারা কথা বলবে, আমার ব্যাপারে যে সাক্ষী দিবে। কোরআনে সূরাতুল ইউসুফ খুলবেন, সেখানে ওই বাচ্চাটা এমন ভাবে আওয়াজ দিয়ে দিয়েছেন, একটা স্কেল দিয়ে দিয়েছেন, যদি ইউসুফের এ কথা কিন্তু বাচ্চা বলে নাই যে জুলাইখার দোষ, ইউসুফ নির্দোষ, এ কথা বলে নাই। বাচ্চা বলেছে ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি ইউসুফ আলাইহিস সালামের পিছনে জামা ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, ইউসুফ হলো নির্দোষ। আজিজে মিশর ইউসুফকে ঘুরাইছে, ঘুরানোর পরে দেখ পিছনে জামা ছেঁড়া, বুঝে ফেলছে যে এখানে ইউসুফের বিন্দু মাত্র কোনো দোষ নাই, কারণ এই নবজাতক বাচ্চাটা কথা বলতে পারে না, যিনি কথা বলাইছেন তিনি হলেন আমার আল্লাহ। কথা ঠিক না বেঠিক? জুরাই যখন আওয়াজ দিছে, এই বাবুস বল তোর বাবাকে, মান্নাবুকা তোর বাবাকে। বাচ্চাটা কথা বলে উঠছে, আরে আমার বাবা তো আপনি না, আমার বাবা হলো অমুক মাঠের রাখাল। এখন প্রকাশ পাইছিনি? বনি ইসরাইল কয় সর্বনাশ, এমন ব্যক্তির গায়ে হাত তুলছি। এখন সবাই পাও ধরাধরি। এতক্ষণ ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র, অনেক কথা, অনেক খারাপ মন্তব্য, যাতে ইমামের চাকরি শেষ হয়ে যায়। যখন সব প্রকাশ পাইছে, এখন কয় না আসলে ইমামের কোনো দোষ নাই, এবারে মাপ চায়। জুরাইজের কাছে মাপ চাওয়া শুরু করলো। ঘর বাড়ি যা ছিল ওই ঘরের, যেই ঘরের ভিতরে ইবাদত করতো, হাদিসে আসছে যে ওই ঘরটাও তারা ভেঙে ফেলেছে। এবারে বনি ইসরাইলরা সবাই মিলে জুরাইজের পা চেপে ধরছে, হুজুর ভুল হয়ে গেছে, বদদুয়া দিন না, এটা তো ওই তোমাদের বদদুয়া না, জুরাইজের বদদুয়া না, এই জুরাইজের মায়ের বদদুয়া লাগছে। সন্তান যারা এখানে আছেন, আমার একটাই মেসেজ হলো, এই বুখারীর এই ঘটনা দিয়ে একটাই মেসেজ, আল্লাহ রাসূল দুনিয়ার আনেওয়ালা সব সন্তানদেরকে একটাই মেসেজ দিয়ে দিয়েছেন, যেই সন্তানেরা তার পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে, আর যদি পিতা মাতায় বদদুয়া দেয়, জুরাইজের যেমন বদদুয়া লেগে গেছে, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়াতে এসে মা বাবার সাথে খারাপ আচরণ করবে, ব্যবহার করবে, কষ্ট দিবে, আর মা বাবা কষ্ট পায়া যদি সন্তানের জন্য বদদুয়া দেয়, তাহলে এই বদদুয়া অবশ্যই লেগে যাবে। কথা ঠিক না ঠিক? এখানে আলোচনা আমার শেষ। তাহলে কয়টা কথা? আল্লাহ 1 নম্বরে বলেছেন আমার ইবাদত করবা, 2 নম্বর কথা বলছেন যে পিতামাতার সাথে সৎ ব্যবহার। বলেন ভাই, পিতামাতার সাথে সৎ ব্যবহার। 3 নম্বর কথা হলো যে পিতামাতার আচরণে উপ শব্দ বলা যাবে না। 4 নম্বর কথা হলো যে পিতামাতাকে ধমক দেওয়া যাবে না, গালাগালি করা যাবে না। এই 4টা কথা এই পর্যন্তই থাকলো। আল্লাহ তাআলা যদি আবার হায়াতে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। আগে ভাগে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পিতামাতার খেদমতের মাধ্যমে আমাদের সবাইকে জান্নাত নসিব করেন, বলেন আমিন। যারা সুন্নাত